বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ নিতে অস্বীকার, মুখ্যমন্ত্রীর দপ্তরে হস্তক্ষেপে পুলিশের দ্বারস্থ অভিযুক্তর পরিবার। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা, 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। পূর্ব বর্ধমানের কালনার কাঠগোড়ায় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ মারধরের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ঋষিকেশ দাস। অভিযোগ, কালনা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টে তাকেই গ্রেপ্তার করে। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের হস্তক্ষেপে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে হয় বলে দাবি করেন ঋষিকেশ বাবু। বিষয়টি নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি কি বললেন আমরা শুনব। আমিও চাই হচ্ছে কিনা যে প্রকৃত সত্যটাকে হচ্ছে কিনা যে উদ্ঘাটন এবং এই তদন্তগুলো সঠিক পদ্ধতিতে হোক। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সত্যটাকে উদ্ঘাটনের জন্য এসপির কাছে ফরওয়ার্ড করেছে। কারণ 2016 সাল থেকে আমার এবং আমার পরিবারের উপর এই ঋষিকেশ দাস এবং সঙ্গে কিছু লোক আছে যারা হচ্ছে কিনা যে তৃণমূলের মুখোশ ধরে পড়ে বসে আছে, তারা গত 2016 সাল থেকে নানান রকমভাবে চেষ্টা করছে যে আমাকে হেয় প্রতিপূর্ণ করা, শুধু না আমার পরিবারটাকে খতম করারও একটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে সহ 3 জন, অর্থাৎ আর একজন কাউন্সিলর আছে, তাদেরকে ফাঁসিয়েছিল। 2016-তে তার ছেলে হচ্ছে কিনা যে জলে ডুবে মারা যায়, সেটাকে খুন করা হয়েছে এই মর্মে হচ্ছে কিনা যে তিনি একটা অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন মামলা চলে। মামলা চলার পর গত 2 বছর আগে আমার ছেলে এই ঘটনা থেকে একদম বেকসুর খালাস হয়ে গেছে। যেটা যে মিথ্যে মহামান্য আদালত তার রায় দিয়েছে। তারপর থেকে অনর্গল চলছে এবং ঋষিকেশ দাস যেটাকে নিয়ে অভিযোগ করেছে, সেই অভিযোগটা তো আমি করেছি ওর বিরুদ্ধে কালনা থানা। রাত্রির 1টার সময় আমার বাড়ির সামনে এসে মদ্যপ অবস্থায় অকথ্য গালিগালাজ করছিল। কিছু লোক ধরে আমাকে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে দেখি যে ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমার মনে হয় সেদিনকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমার বাড়ির সামনে এসেছিল। আমি ওই বিতর্কে না গিয়ে আমি কালনা থানাকে তাৎক্ষণিক ফোন করি। থানা থেকে 10-15 মিনিটের মধ্যে পুলিশ আসে, পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে এক রাত হচ্ছে লকআপে থাকে। তারপরে বেরিয়ে ওই নাটকগুলো আবার শুরু করেছে। যার কথা বলছেন যে তৃণমূলের কিছু মুখোশ, তারা কারা আছে ভালো করে খোঁজ নিন, বেশ কিছু আছে। ওই চেষ্টা করে দেখুন, হচ্ছে বসে বসে মাঝে মাঝে চাটা খাই। সিদ্ধেশ্বরী মোড়ে যাবেন, সিদ্ধেশ্বরী মোড়ে গেলে দেখুন কিছু মোটা মোটা লোকজন আছে তৃণমূলের, তার কোনো অস্তিত্ব নেই কালনায়। তারা দেখুন বসে বসে চাটা খায়, ওকে বেশ মদত টদত দেয়। এই যে দলের লোকই এরকম আপনার বিরুদ্ধে? এরা দলের কেউ লোক না, কারণ আমি দেখিয়ে দেবো আপনারা যে ঋষিকেশ দাসের প্রোফাইল, আমার প্রোফাইল থেকেও না, ঋষিকেশ দাসেরই প্রোফাইল থেকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ নিয়ে হাজার হাজার পোস্ট দেখিয়ে দেবো। এই পোস্টগুলো করার পর যে সমস্ত তৃণমূলের লিডাররা ওর সঙ্গে বসে চা খাচ্ছে, তারা কি তৃণমূল করে? 2021-এ এই লোকগুলোর ভূমিকাটাকে আমার থেকে ভালো আপনারা সবাই জানেন, যারা সাংবাদিকতা করছেন। বিজেপি চলে এসেছিল, তারা হচ্ছে কিনা যে বিজেপির বিভিন্ন পদও পেয়ে গেছিল। যেমনি বিজেপি এলো না, এখন তারা আবার বড় তৃণমূল হয়েছে। আবার দেখবেন 26-এ যদি তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো হাওয়া ওঠে, এদের আবার ভূমিকা দেখবেন। এই মানুষগুলো হচ্ছে কিনা যে পানার মতন আর কি, স্রোতের সঙ্গে এরা ঘুরে বেড়ায়। যখনই হচ্ছে কিনা যে যাচ্ছে জল যাচ্ছে, এরাও যাচ্ছে। যখন হচ্ছে কিনা যে জল কোনো জায়গায় ব্লক হচ্ছে, এরাও দাঁড়িয়ে যাচ্ছে। এদেরকে আমরা লিডার বা হচ্ছে কিনা যে কর্মী হিসেবে দেখি না। খুব আপনাকে কেন মুখ্যমন্ত্রীর থ্রু দিয়ে এসপির কাছে যেতে হয়েছিল এবং কি কারণে যেতে হয়েছিল? লোকাল থানা আমার অভিযোগ নেয়নি, মানে বিধায়ক আমাকে বর্তমানে মেরে ফেলার চক্রান্ত করছে। কারণ আমাকে পয়সার অফার করেছে অনেকবার, আমি অ্যাকসেপ্ট করিনি। এখন আমাকে মেরে ফেলার, মানে যেহেতু বিধায়কের ছেলে আমার ছেলের হত্যাকাণ্ডের মেন অ্যাকিউজড অ্যাকর্ডিং টু সিআইডি ইনভেস্টিগেশন, সেহেতু এখন আমাকে মানে এনি হাউ মেরে ফেলবে। এইটাই ওর উদ্দেশ্য। এই অভিযোগটা আমি কালনা থানায়, আমাকে 14 তারিখের রাতে বিধায়ক ধরে মারলো। আমি কালনা থানায় জানাতে গেলাম অভিযোগ, আমার অভিযোগটা নিল না, অথচ আমাকে মারলো। আবার পুলিশ দিয়ে আমাকে অ্যারেস্ট করালো। যাই হোক, পরের দিনে কালনা কোর্ট আমাকে জামিন দিয়ে দিয়েছে। দিয়ে আমি বিধায়কের এগেনস্টে যখন কমপ্লেন করতে গেলাম, আমার কমপ্লেন মানে থানা নিল না। আমাকে বাধ্য হয়ে সিএমের কাছে যেতে হবে। সিএম এসপির কাছে পাঠালো।
বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে ওনার ছেলে বেকসুর খালাস পেয়ে গেছে, তো আপনি এটা মানে মিথ্যে কথা বলছেন, কি বলবেন? মানে বিধায়কের শিক্ষার অভাব আছে, বেকসুর মানেটাই উনি জানেন না, ঠিক আছে? বেকসুর থাকলে ওনার কাছে ক্লিন চিট থাকবে, আর বেকসুর যদি হয় তাহলে আমার এগেনস্টে উনি মানহানির মামলার কোর্টে নিয়ে ঘুরে বেড়ান। উনি অবশ্যই আমার এগেনস্টে মানহানি করতেন। কি চাইছেন এখন? সুবিচার চাইছি। ব্যুরো রিপোর্ট, নূতন ভোর।